রাধে রাধে বন্ধুরা, জয় শ্রীকৃষ্ণ। আশা করব সকল দর্শক বন্ধুরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। রাধাকৃষ্ণ সেবার নতুন ব্লগে সকলের অনেক স্বাগত। আর টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো যে আজকের ভিডিও কিসের ভিত্তিতে হতে চলেছে। তো একদমই ঠিক, আজকের ভিডিও হতে চলেছে শ্রীকৃষ্ণকে কিভাবে রামরূপে সাজাবো। আর শ্রীকৃষ্ণ রাম কেউ আলাদা নয়, কারণ আমরা সবাই জানি যে যিনি শ্রীকৃষ্ণ তিনি শ্রীরাম। তো আজকের আমি আমার শ্রীকৃষ্ণকেও রামের রূপে সাজাবো। গায়ের রং তো আমি নীল করতে পারবো না। আজকের সাজটা কিন্তু সম্পূর্ণ আলাদা হতে চলেছে। আমি কিন্তু এর আগে বনবাসী রাম রূপে সাজিয়েছি, বাট সময়টা ভীষণই স্পেশাল, কারণ এতদিন পরে একটা খুশির দিন এসেছে। তো এই দিনে আমি রাজা রাম হিসেবে সাজাতে চলেছি, কারণ আমাদের রাম এবারে কিন্তু রাজার বেশে আসবে। আর এর আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বনবাসী রাম সীতাকে সাজিয়েছিলাম, বাট এবারের সিঙ্গারটা সম্পূর্ণ রাজা রাজা একটা ফুটিয়ে তোলার চেষ্টা করছি, কারণ এত প্রতীক্ষার পরে এমন একটা খুশির দিন আর আমাদের বনবাসী রাম হিসেবে একদমই চাইছি না। আর দেখো আমি কিন্তু ধুতিটা পরানো শুরু করেছি। আর নিশ্চয় আমার চ্যানেলে যারা জুড়ে রয়েছে অবশ্যই তোমরা দেখেছো যে কিছু কিছু শর্ট ভিডিও আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি। তো সেখানে প্রশ্ন এসেছে যে এই পোশাক বা এই যে কাপড়গুলো কোথা থেকে নেওয়া হয়। তো দেখো কাপড়গুলো কিন্তু সম্পূর্ণ লোকাল মার্কেট থেকেই কাপড়গুলো নেওয়া হয়। আর এই যে সাদা যে কাপড়টা দেখছো এটা কিন্তু আমি এক ম্যামের থেকে, যার ইউটিউবেও এক চ্যানেল রয়েছে, তার থেকে আমি সাদা কাপড়টা আনিয়েছিলাম দিল্লি থেকে। বাট এই যে রেড কালারের বর্ডার, এটা কিন্তু আমি রাধারানীর জন্য একটা কাপড় আনিয়েছিলাম, যেটা পয়লা বৈশাখে রাধারানীকে সিঙ্গার করা হয়েছিল। আর সেই কাপড়ের মাঝের কিছু অংশটা সম্পূর্ণ রেড কালারের ছিল। তো ওটা যেহেতু বেনারসি ছিল, তো এটা রেড কালারেরই বেনারসির অংশ। সেই অংশ থেকে আমি রাধারানীর পোশাকও বানিয়েই, আর বাকি অংশটা দিয়ে আমি শ্রীকৃষ্ণের পুরো পোশাকটা বানাতে পারিনি, কিন্তু এই রকমভাবে বর্ডার দিয়ে আমি একটা ধুতি বানিয়েছি, যেটা ভীষণ সুন্দর লাগে। আর এটা কখনো পরাইনি, তবে রাধারানীর পোশাকটা একবার পরানো হয়েছিল, কিন্তু এই পোশাকটা পরানো হয়নি। আর সময়টা কিন্তু একদমই শীতের সময়, বেশ ঠান্ডা। তো এই সময়ে অলরেডি আগের সিঙ্গারগুলো দেখেছো যে সেখানে সোয়েটার ধারণ করানো হয়েছিল, কিন্তু এখন যেহেতু বিশেষ দিনে স্পেশাল সময় চলছে, আর এই স্পেশাল সময়ে আমি এই ধরনের একটা শার্ট পরাবো, যেটা ফুল হাতা রয়েছে। আর অবশ্যই আমরা রামকে কিন্তু কখনো শার্ট পরতে দেখিনি, কিন্তু দেখো আমরা যেহেতু রাজা রাম হিসেবে দেখছি, আর এই শীতের সময়ে আমি আমার ভগবানকে কোনোভাবে কষ্ট দিতে চাই না। তো এই ড্রেসটা বানিয়েছিলাম, আর এটা কিন্তু আমি এর একটা ছোট্ট ভিডিও সকলের সঙ্গে শেয়ারও করেছিলাম ড্রেস বানানোর পরে। তবে ড্রেস বানানোর কোনো ভিডিও আমি হয়তো শেয়ার করিনি। আর ভীষণ সুন্দর সেট হয়েছিল এই পোশাকটা, একদম মানে গায়ের সঙ্গে ভীষণ সুন্দর এর ফিটনেসটা আসে। আর তোমাদের ভিতরে অনেকেই বলো যে পোশাকগুলো কোথা থেকে কেনো, তা কোনো পোশাকটাই আমার বাইরে থেকে কিনে আনা হয় না, সম্পূর্ণ পোশাকগুলো নিজেই বানাই। আর এখানে পোশাক বানানোর মতন আপাতত আমার পরিচিত কেউ নেই যে সে পোশাক বানিয়ে দেবে, তাই নিজেকেই সবটাই বানিয়ে নিতে হয়। আর আমার প্রভুকে যখন এই পোশাকটা পরাচ্ছি ভীষণ ভীষণ সুন্দর লাগছে। আগে রামনবমীতে আমি শ্রীকৃষ্ণকে রাম হিসেবে সিঙ্গার করেছিলাম, বাট ওটা ছিল একটা গরমের সময়। আর কিন্তু এখন যে সময়টা এসেছে, সময়টা কিন্তু একদম ঠান্ডার সময়। আর এখন কিন্তু প্রভু শ্রী রামকে আমি রাজা হিসেবেই সিঙ্গার করছি, তাই একটা রাজকীয় ধরনের সিঙ্গার করার চেষ্টা করছি। এখানে এমনিতেই ভীষণ ঠান্ডা, হাওয়া বইছে, বৃষ্টিও হচ্ছে। তো এই অবস্থায় আমি খালি গায়ে কোনোভাবে সিঙ্গার করাতে চাই না, কারণ আমার সিঙ্গার করি ঠিক আছে, কিন্তু সেটা এমনটা যেন না হয়ে যায় যে প্রভুকে কষ্ট দেবে। বা এমনও তো অনেক মন্দির দেখেছি যেখানে ওই ঠান্ডার সময়
প্রভু শ্রীরামের বিগ্রহতেও এই ঠান্ডার সময় সোয়েটার, চাদর এই ধরনের পোশাকগুলো পরিয়ে রাখে। আর আমি যে জুয়েলারিগুলো ব্যবহার করছি এবারে সমস্তটাই কিন্তু গোল্ডেন জুয়েলারি দিয়েই সিঙ্গারটা করা হবে। আর এর মধ্যে তোমরা কিন্তু অনেকেই জিজ্ঞাসা করো যে জুয়েলারিগুলো কোথা থেকে নিয়েছো, কিন্তু জুয়েলারিগুলো সবটাতে বলা সম্ভব হয়ে ওঠে না, কিন্তু অনেক নতুন দর্শক আসে যারা জুয়েলারি সম্পর্কেও প্রশ্ন করে। তো দেখো জুয়েলারিগুলো যেমন আমি লোকাল মার্কেট থেকে নিই আর অনলাইনের মাধ্যমেও নিই। তবে তোমরা সবাই জানো যে অনলাইনের মাধ্যমে নিলে সেটা একটু দামেও বেশি পড়ে, কিন্তু আবার লোকাল মার্কেট থেকে নিলে এমনটা হয় যে অনলাইন থেকে যেখান থেকে নিলে লোকাল মার্কেটে তারা আবার নিয়ে এসে যখন সেল করে এর প্রাইসটা না অনেকটাও সে বেড়ে যায়। তাই হিসেব মতন দেখা যায় যে যেন একই জায়গায় গিয়ে পৌঁছয়। তবে কখনো আমি ঠাকুরের গয়না কিনতে গিয়ে মানে অনেক রকম মানুষের একটা হিংসার একটা অবহেলার মানে পরিস্থিতি ক্রিয়েট হতে দেখেছি, আর আমার সঙ্গেও ঘটেছে। তা আমি কখনো কোনো এক ভিডিওতে আমি শেয়ার করব যে এই জুয়েলারির পিছনের একটা বড় গল্প রয়েছে। ভীষণ দুঃখ পেয়েছিলাম। তারপরে আমার শ্রীকৃষ্ণর কৃপায় সেদিন রাধারানীর কাছে ভীষণ কান্নাকাটি করেছিলাম। তো আমার রাধা রানী, আমার রাই সত্যি শুনেছে যে জুয়েলারি সত্যি তার প্রয়োজন ছিল, তাই তিনি আবার ব্যবস্থা করে, আর তার জন্য আমি জুয়েলারিগুলো আবার মানে জুয়েলারি নিয়ে আসতে পারি আর এত সুন্দরভাবে সিঙ্গার করতে পারি। তো সেটা আমি অবশ্যই কোনো এক ভিডিওতে সকলের সঙ্গে শেয়ার করব। আর দেখো সিঙ্গারের পরে আমি এইভাবে মুকুটটাও পরিয়ে দিচ্ছি, ভীষণ সুন্দর লাগে। যেহেতু রাজা সাজছে সেখানে একটু জুয়েলারি বা এই গয়নাগুলো অবশ্যই দিতেই হবে, কারণ রাজার গায়ে তো অনেক গয়না থাকে বা রাজা তো অনেক সুন্দর, রাজা রাজা ভাব। বনবাসী নয়, যেহেতু বনবাসী যদি থাকতো তাহলে আমি এখানে অবশ্যই রুদ্রাক্ষের মালা বা এই ধরনের যে জুয়েলারিগুলো আছে সেগুলো দেওয়ার চেষ্টা করতাম। আর এর পিছন দিয়েও আমি এইভাবে এটাকে সেট করে দিয়েছিলাম। আর জুয়েলারি নিয়ে ভিডিও বানানো রয়েছে, অবশ্যই তোমরা ওখানে চেক করতে পারো। এবারে আমি ময়ূর পালক লাগিয়ে দিচ্ছি, কিন্তু ময়ূর পালকটা এটা বড় হয়ে গেছিলো মনে হচ্ছে, বাট এটাকে চেঞ্জ করে আবার একটা ছোট ময়ূর পালক দিই, কিন্তু শেষ পর্যন্ত আবার চেঞ্জ করতে হয়। মানে বুঝে উঠতে পারছিলাম না যে ছোট দেব না বড় দেব। তো এইভাবে যতগুলো জুয়েলারি প্রয়োজন লাগিয়ে দিলাম। আর বাকি ছিল পায়েল, কারণ পা তো আর খালি রাখা যায় না। আর এইভাবে এই পায়েলটা আমি প্রথমবার পরাচ্ছি, ভীষণ সুন্দর মানে লাগে এই পায়েলটা। আর অনেক ইস্কন মন্দিরে ঠাকুরগুলোই দেখেছি যে কৃষ্ণ ভগবানের পায়ে এরকম সুন্দর সুন্দর পায়েল পরিয়ে দেয়, তো ভীষণ সুন্দর লাগে। আর যারা নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, কারণ এই চ্যানেলে কিন্তু রাধাকৃষ্ণ সিঙ্গার রিলেটেড ভিডিও আপলোডেড করা হয়। নতুন জুয়েলারি, গয়না, পোশাক বানানো এই ধরনের ভিডিও আপলোডেড করে থাকি। আর সামনে আসতে চলেছে আরও সুন্দর সুন্দর সিঙ্গার ভিডিও। রাধারানীকেও একই সঙ্গে সিঙ্গার করা হয়েছিল, তো রাধারানীর সিঙ্গার ভিডিওটা আসবে, ঠিক এর পরেই রাধারানীর সিঙ্গার ভিডিও আসবে। আর এছাড়াও সামনে আসতে চলেছে কিন্তু আরও ওকেশান, আর সেই ওকেশানের আসতে চলেছে আরও সুন্দর সিঙ্গার। তো তোমরা অবশ্যই চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। আর দেখো যেহেতু রাম হিসেবে আমি সিঙ্গার করছি, তাই একটা ধনুকের ভীষণ প্রয়োজন ছিল। আর ধনুক হিসেবে কিন্তু আমি একটা মানে সোলার দিয়ে একটা ধনুক বানিয়ে নিই এইভাবে, আর সেটাকে পাশে দিই। আর দেখো এখানে কিন্তু আমি ধনুকের সঙ্গে যে তীরগুলো থাকে সেটা বানিয়েছিলাম, বাট এই সময় দিইনি, কারণ রাতে এটাকে আবার কৃষ্ণ ভগবানকে রাতে আমাকে আবার চাদর দিয়ে কভার করে দিতে হচ্ছে, কারণ রাতের দিকে আরও বেশি ঠান্ডা পড়ছে, তাই আমি ওটা সেই সঙ্গে দিলাম না।
আর শ্রীরাম হিসেবে এবং রাধারানীকে সীতা হিসেবে সিঙ্গার করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আর এখানে যেটা বাকি ছিল সেটা হলো তীর, আর তীর যে পাত্রটায় থাকে সেটাও এখানে লাগিয়ে দিয়েছি। আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর তোমাদের কি মতামত তা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। তাহলে আবার আসবো, কারণ এর পরের ভিডিওগুলো কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে আর ভীষণ সুন্দর সুন্দর ভিডিও আসতে চলেছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটার সঙ্গে জুড়ে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। রাধে রাধে।